যশোরে প্রায় ২ কোটি টাকার স্বর্ণ ও বৈদেশিক মুদ্রাসহ এক ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবি। ২২ এপ্রিল যশোর নড়াইল মহাসড়কে তারাগঞ্জ এলাকায় যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে ওয়াজেদ আলী আমিন আহমেদ নামে ওই ব্যক্তিকে আটক করা হয়। তল্লাশিতে তার কাছ থেকে প্রায় ৯০০ গ্রাম গোল্ড পেস্ট ও বিভিন্ন দেশের বৈদেশিক মুদ্রা উদ্ধার করা হয়। করোনা বা যেকোনো ভাইরাসের এগেইনস্টে ফাইট মানি ব্যাকট্রলের লেফট রাইট, যার বাজার মূল্য প্রায় ১,৯৩,৪২,০০০ টাকা। পরে বাজুস পরীক্ষায় গোল্ড পেস্ট খাঁটি স্বর্ণ হিসেবে নিশ্চিত হয়। বিজিবি জানায়, আটক ব্যক্তি বিভিন্ন দেশে ঘুরে বাংলাদেশ হয়ে ভারতে প্রবেশের পরিকল্পনা করছিলেন। তার বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং তাকে কোতোয়ালি থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। আজ ভোররাতে যশোর ব্যাটালিয়নের একটি দল গোপন সূত্রের ভিত্তিতে খবর পেয়ে ঢাকা নড়াইল মহাসড়কের তারাগঞ্জ নামক স্থানে একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে একজন ভারতীয় নাগরিককে ৯০০ গ্রাম গোল্ড পেস্ট সহ উদ্ধার করে। উক্ত ভারতীয় নাগরিকের কাছ থেকে গোল্ড পেস্ট ছাড়াও বেশ কিছু বৈদেশিক মুদ্রা জব্দ করা হয়। বৈদেশিক মুদ্রার মধ্যে রয়েছে সংযুক্ত আরব আমিরাতের দিরহাম, আজারবাইজানের মানাত, ভারতীয় রুপি ও বেশ কিছু বাংলাদেশি টাকা। উক্ত গোল্ড পেস্ট বাংলাদেশ জুয়েলারি সমিতির দ্বারা নিরীক্ষণের মাধ্যমে খাঁটি সোনা বলে আমরা নিশ্চিত হই। বৈদেশিক মুদ্রা ও এই স্বর্ণের বর্তমান বাজার মূল্য ১,৯৩,৪২,০১১ টাকা। উল্লেখ্য, এই ব্যক্তি গত ২০২৪ সন থেকে ভারত, মধ্যপ্রাচ্য, মিশর, বাংলাদেশ এবং পুনরায় ভারত এই রাস্তায় বেশ কয়েকবার গমনাগমন করেন। তানজিদা রহমান, ইনায়া, বাংলাদেশ প্রতিদিন।